নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সমীভবন ও বিষমীকরণের দ্বিতীয় পার্ট আলোচনা করলাম এই ভিডিওতে। ধ্বনি পরিবর্তনের রীতিগুলোর অনেকগুলো ভিডিও আসছে পরপর, এর পরেও আসবে। আসলে আমি চেষ্টা করছি যতটা সম্ভব ডিটেলে আলোচনা করে দেওয়ার, যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়। সেই জন্যই এই ভিডিওগুলো তো মূলত তাদের উদ্দেশ্যেই বানানো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সমীভবনের তিনটে রীতি হয়: প্রগত, পরাগত আর অনন্য। এই তিনটেকে আমরা বিশ্লেষণ করে পড়ব। প্রগত, পরাগত আর হচ্ছে অনন্য। প্রগত মানে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনির পরিবর্তন, আর পরাগত হচ্ছে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ধ্বনির পরিবর্তন, আর অনন্য হচ্ছে পূর্ববর্তী পরবর্তী পরস্পরকে মানে একে অন্যকে যে পরিবর্তন করছে সেটাই হচ্ছে অনন্য। আমি বিশ্লেষণ করে পুরোটা ডিটেলে বলে দিচ্ছি। দেখো, প্রগত সমীভবন। প্রগত সমীভবন কিভাবে হচ্ছে? পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনির পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সমতা প্রাপ্ত হয়। পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সমতা প্রাপ্ত হয়। আমি একটা উদাহরণ লিখি। যেমন লিখলাম এখানে চন্দন। এটা সমীভবন কি করলে কি হবে? চন্দন। দেখো এখানে চন্দন পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি, মানে এখানে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি হচ্ছে ন, পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি হচ্ছে দ। এই নয়ের প্রভাবে দ পরিবর্তন হয়ে এখানেও ন হয়েছে। এটাই হলো প্রগত সমীভবন। মানে প্রগত মানে হচ্ছে পূর্বের ধ্বনিটার পরিবর্তন হচ্ছে। বন্য থেকে হলো বন্য। এই যে জফলা, এখানে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে এই একই ব্যঞ্জনধ্বনি সমতা প্রাপ্ত হলো। মানে জফলা এখানে দন্ত নয় নয় হয়ে গেল বন্য। পদ্ম হয়ে গেল পদ্ম। পদ্ম ম দয়ের প্রভাবে পূর্ববর্তী মানে এখানে দ হচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি, তার প্রভাবে পরিবর্তিত হয়ে ম পরিণত হলো আরেকটা দতে, হয়ে গেল পদ্ম। ব্যঞ্জন হয়ে গেল ব্যঞ্জন। দেখো এবারে পরাগত সমীভবন। পরাগত সমীভবন কি হয়েছে? পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরবর্তী ব্যঞ্জনধ্বনির সমতা লাভ করেছে। কাঁদনা থেকে হয়েছে কান্না। মানে এখানে পরবর্তী দন্তান্বয়ের প্রভাবে পূর্ববর্তী দ নতে পরিণত হয়েছে, দিয়ে কাঁদনা হয়ে গেছে কান্না। আর করতাল হয়ে গেছে গত্তাল। এই ত র তয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটো ধ্বনির সমতা বজায় রাখার জন্য র হয়ে গেছে ত, দিয়ে তয় তয় হয়েছে করতাল। চরণামৃত
হয়েছে চন্নামৃত। একই নিয়ম, প্রত্যেকটা দেখলেই বুঝতে পারবে। দিগ্গজ হয়ে গেছে দিগ্গজ। দিগ্গজ হয়ে গেছে দিগ্গজ। এবারে অন্যান্য সমীভবন, মানে পূর্ববর্তী ও পরবর্তী অসম ব্যঞ্জনধ্বনি পরস্পরকে প্রভাবিত করে উভয়ে রূপান্তরিত হয়ে সাম্য লাভ করেছে, সেটাই হচ্ছে অনন্য স্বরধ্বনি। এখানে দুটোই পাল্টে যাচ্ছে। কিরকম? বৎসর থেকে হয়ে যাচ্ছে বৎসর। পূর্ববর্তী পরবর্তী দুটোই কিন্তু একে অপরকে প্রভাবিত করছে করে। দেখো এখানে খণ্ডত্ব আর দন্তের স একে অপরকে প্রভাবিত করছে করে হয়ে যাচ্ছে চয় ছয়। বিশ্রী হয়ে যাচ্ছে বিচ্ছিরি। এগুলো না সবই উচ্চারণ রীতির পরিবর্তন অনুযায়ী, মানে যে পরিবর্তন সে প্রগত হোক, পরাগত হোক, অনন্য হোক, বা এই যে স্বর সংগতি অভিশ্রুতি, সবই এগুলো উচ্চারণ রীতি অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই এই উচ্চারণ রীতি কথাটা অনেকবারই ব্যবহার করেছি। যারা ভিডিও প্রথম থেকে দেখেছো তোমরা জেনেই থাকবে। বৎসর হয়ে যাচ্ছে বৎসর। বিশ্রী এখানে হয়ে যাচ্ছে বিচ্ছিরি। কুৎসিত হয়ে যাচ্ছে কুৎসিত। খণ্ডোত্তর দন্তস্ব একে অপরকে প্রভাবিত করে হয়ে যাচ্ছে চয় ছয় কুৎসিত। মৎস্য হয়ে যাচ্ছে মৎস্য। আশা করি আমি বোঝাতে পারলাম। এতক্ষণ ধরে যেগুলো ভিডিওর মধ্যে দিলাম, আমি এই লেখাগুলো অনেকক্ষণই স্ক্রিনে রাখার চেষ্টা করি যাতে তোমরা ভালোভাবে স্ক্রিনশট নিতে পারো। ওই জন্য একটু বেশি সময় নিয়েও ভিডিওগুলো আমি করি। বিষমীভবন, আগের দিন আমরা দেখেছি সমীভবন। সমীভবনের তিনটে ভাগ দেখেছি, প্রগত, পরাগত, অনন্য। সেগুলো তো বিশ্লেষণ করে দিয়েছি। এটা হচ্ছে বিষমীভবন। বিষমীভবন ধ্বনি পরিবর্তনের আরেকটা রীতি। হচ্ছে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের এই রীতিকে বলা হয় বিষমীভবন বা অসমীকরণ। খুবই সহজ, সিম্পল ব্যাপার। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে, এটাই যদি লিখি শরীর থেকে শরীর, পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জন, তার মধ্যে একটি বদলে গিয়ে হলো ল। ধ্বনি পরিবর্তনের এই রীতিকেই বলে বিষমীভবন বা অসমীকরণ। আবার হতে পারে তরবার থেকে তরোয়াল। লাল থেকে হয়ে গেল নাল। লাঙ্গল থেকে হয়ে গেল নাঙ্গল। ভীষণই সহজ, এটা বেশি ব্যাখ্যা করার কিছু নেই। খুবই সহজ এবং ছোট্ট একটা বিষয়। এই কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, যাদের স্ক্রিনশট নেওয়ার নিয়ে নাও। এরপরে আমরা চলে যাব নাসিক্য ভবনে। দেখো
নাসিক্য ভবনের সংজ্ঞাটা লিখেছি আমি এখানে। অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জন ধ্বনির উঙো, ইঙো, মূর্ধন্য ণ, দন্তের ন, ম লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্য ভবন। কিরকম? যেমন ভণ্ড থেকে ভাঁড়, সোজা কথা। অনুনাসিক বর্ণ বা নাসিক্য ভবনের মাথায় আসবে যেগুলোতে মানে নাসিক্য বর্ণ আমরা পড়েছিলাম না, আমার বর্ণের নোটটা যারা তোমরা দেখেছো তারা খেয়াল করে থাকবে। যখন আমি বর্ণের শ্রেণী বিভাগ বলেছিলাম তখন এই অনুনাসিক বর্ণ, স্পর্শ বর্ণ, তালব্য বর্ণ, কণ্ঠবর্ণ সব আলাদা আলাদা করে বলে দিয়েছিলাম। তো সেই অনুনাসিক বর্ণগুলো যে সমস্ত শব্দের মধ্যে আসে সেগুলো মানে এই লোপ পাওয়ার ফলে অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জন ধ্বনি যেগুলো সেগুলো লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনির সানুনাসিক হলে পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম হচ্ছে নাসিক্য ভবন। মানে এই নাসিক্য বর্ণগুলো লোপ পাচ্ছে কিন্তু পূর্ববর্তী স্বরধ্বনি মানে এই যে এখানে দন্তের ন, এই ভণ্ড থেকে ভাঁড়, এটা সানুনাসিক হচ্ছে। মানে ভণ্ড ন আর এটা ভাঁড় চন্দ্র মানে দুটোই বা নাক থেকে নির্গত হয়ে শব্দ শ্বাসবায়ু মনে হচ্ছে উচ্চারণ হচ্ছে। তো সানুনাসিক মানেটা হলো সেটাই। মানে ভণ্ড, ন, ইঙ, উঙ এইগুলো উচ্চারণ করতে যেরকম আমাদের শব্দটা মানে স্বরটা শোনাচ্ছে, এই চন্দ্রবিন্দুটাও সেরকমই। তো পরিবর্তনের এই রীতিকে বলছে নাসিক্য ভবন। আরো কয়েকটা লিখলে, যেমন শঙ্খ থেকে হয়ে গেল শাঁখ। মাথায় রাখতে হবে এই যে পরিবর্তন হয়ে যে যেটা এখানে হবে সেটা কিন্তু ওই অনুনাসিক বর্ণের মতোই শুনতে লাগবে, ওই জন্যই এখানে বলেছে এটা সানুনাসিক হলে। কঙ্কন থেকে হলো কাকন, পঙ্ক থেকে হলো পাক, আবার কঙ্কর, এটা কঙ্কর র, এটা ন, এটা র, কঙ্কর থেকে হলো কাকর। কিছু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম কিছু উদাহরণ কয়েকটা আমি বলে দিচ্ছি, একটা দুটো। যেমন শৃঙ্খল, শৃঙ্খল থেকে হবে শিকল। এটা কিন্তু এই এই নিয়মটা এর ক্ষেত্রে কিন্তু কার্যকর নয়, সেটা আশা করি দেখে সবাই বুঝতেই পারছো। এই এই যে সংজ্ঞাটা লিখেছি সেই নিয়মটা কিন্তু এর ক্ষেত্রে কার্যকর নয়। এখানে যেমন ভণ্ড থেকে ভাঁড়, শঙ্খ থেকে শাঁখ, কঙ্কন থেকে কাকন হয়েছে, এখানে কিন্তু শৃঙ্খল থেকে শিকল এরকম কিন্তু হয়নি, শিকল হয়েছে। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম উদাহরণ। আরো একটা বলে দিই, পর্যাঙ্কিকা থেকে হয়ে গেল পালকি। এই দুটো ব্যতিক্রম উদাহরণ, শৃঙ্খল আর পর্যাঙ্কিকা। আগেরটা আমরা দেখলাম উঙো লোভের ফলে, এবারে হচ্ছে ইঙো লোভের ফল মানে লোভ পেয়ে যাচ্ছে তার ফলে। যেমন পঞ্জর থেকে হলো পাঁজর, পঞ্জিকা থেকে হলো পাজি। চন্দ্রবিন্দু আসছে সবগুলোতেই। এরকম অনেকগুলো ভাগ আছে, যেমন মূর্ধন্য লোপের ফলে আছে, মূর্ধন্য লোপের ফলে হচ্ছে কণ্টক থেকে কাঁটা, ভান্ডার থেকে
ভাঁড়ার, এরপর আছে দন্তে ন। আমি অল্প দু একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি, কারণ প্রতিটার অনেক অনেক করে উদাহরণ দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। চন্দ্র থেকে যা, সানুনাসিক ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে সানুনাসিক ও হো হয়ে যাচ্ছে এই ব্যাপারটা, এই প্রতিটার এই নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো লোপ পেয়ে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হয়ে যাচ্ছে। সানুনাসিক হচ্ছে বলেই কিন্তু চন্দ্রবিন্দু আসছে। সন্ধ্যা থেকে সাঁঝ, আরো হয় বন্ধা, ফন্দি, বন্ধ থেকে বন্ধা না, সরি, বন্ধ থেকে বাঁধ, ফন্দি থেকে ফাঁদ। আমি আর লিখছি না, সেগুলো বলে দিলাম মুখে তাও। ম লোপের ফলে গুম্ফ থেকে গোঁফ, চম্পক থেকে চাঁপা, ঝম্প থেকে ঝাঁপ ইত্যাদি।